হ্যালো বন্ধুরা, আমাদের সবাইকে স্বাগত জানাই সংকল্প পরিবার ইউটিউব চ্যানেলে। আমরা ট্রেনের অঙ্ক করছিলাম, তার মধ্যে আজকে সব থেকে ভাইটাল একটা অঙ্ক করব, যেগুলো হচ্ছে রেশিও মেথডে পুরো করা যাবে। এবং আগের ক্লাসে আমরা 55 পর্যন্ত অঙ্ক করেছিলাম, এই ক্লাসে আমরা 56 থেকে অঙ্ক করব, 56 থেকে 62, টোটাল 7টা 8টা অঙ্ক রয়েছে। তাহলে আমাদের পুরো ট্রেনের কনসেপ্ট, পুরো চ্যাপ্টার শেষ হবে। তো প্রথম প্রশ্ন দেখো, 56 আজকের প্রথম প্রশ্ন ক্লাসের কি বলছে। এ ট্রেন স্টার্ট ফ্রম দিল্লি অ্যাট 8 AM। একটা ট্রেন সকাল 8টার সময় দিল্লি থেকে ছেড়ে যায়। আফটার 6 আওয়ার দেয়ার ওয়াজ এ ব্রেকডাউন ইন দ্য ট্রেন। 6 ঘন্টা পরে ট্রেনে একটা ব্রেকডাউন হয়, কোনো একটা ইঞ্জিনের সমস্যা হয়। ডিউ টু হুইচ ইট ট্রাভেলস 2/3 অফ ইটস নর্মাল স্পিড। তার ফলে কি হয়, আগে যে স্পিডে যাচ্ছিল এখন তার 2/3 ভাগে যাচ্ছে, 2/3 অফ ইটস নর্মাল স্পিডে যাচ্ছে, মানে আগে যদি 3 স্পিডে যেত এখন 2 স্পিডে যাচ্ছে। অ্যান্ড হেঞ্জ বিকাম 40 মিনিটস লেট। তার ফলে তার ডেস্টিনেশনে পৌঁছাতে 40 মিনিট দেরি হয়। তাহলে ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টু রিচ হিজ ডেস্টিনেশন। যদি সমস্যাটা না হতো তাহলে ট্রেনটা কখন পৌঁছাতো। মনে করো এখান থেকে ট্রেনটা যাত্রা শুরু করেছে সকাল 8টার সময়তে, সেই 6 ঘন্টা পর্যন্ত গেছে ঠিকঠাক, 6 আওয়ার্স ঠিকঠাক গেছে। 6 আওয়ার্স ঠিকঠাক যাওয়ার পরে ট্রেনে একটা সমস্যা হয়ে গেছে, জি এরকম ভাবে যাচ্ছে, ডিক 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 করে। এবার সে ফাইনাল ডেস্টিনেশনে যে পৌঁছাবে, এবং তার স্পিডটা বলেছে 2/3 হয়ে গেছে এখন। আগে যা টাইম, আগে যা তার স্পিড হচ্ছিল, এখন তার স্পিডটা 2/3 হয়ে গেছে। তাহলে ইউজুয়াল টাইম কত? সহজ অঙ্ক, খুব শক্ত নয়। কিভাবে করব দেখো, এইটাকে ধরে করব আমরা, এটা আমাদের রেশিওতে হেল্প করবে। স্পিডের রেশিও মনে করবো 2/3, মানে আগে ছিল 3, এখন হয়ে গেছে 2। এটা হচ্ছে ইউজুয়াল টাইম, ইউজুয়াল স্পিড। আর এটা হচ্ছে ফাইনাল বা প্রেজেন্ট, ফাইনাল বা প্রেজেন্ট, ওকে, যেটাই বলবে সেটাই, ফাইনাল বা প্রেজেন্ট। এটা ইউজুয়াল অর ইনিশিয়াল বা স্টার্টিং, যাই বলো না কেন তাই হবে, ঠিক আছে। ইউজুয়াল টাইম বা ইনিশিয়াল টাইম বা স্টার্টিং টাইম, স্টার্টিং এর সময়তে, আর এটা হচ্ছে ফাইনাল। তাহলে টাইমের রেশিও কি হবে, টাইমের রেশিওটা রিভার্স হয়ে যাবে, 2:3। আগে 3:2 ছিল, তাহলে টাইম 2:3। তাহলে এখানে কত ইউনিট বেশি লাগছে, 1 ইউনিট। সেই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে, অঙ্কে দেখো কতক্ষণ লেট করেছে, 40 মিনিট লেট করেছে। এই একের ভ্যালু হলো 40 মিনিট। তাহলে আমাকে ইউজুয়াল বের করতে হবে, মানে শুরুতে কত ছিল সেটা বের করতে হবে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 80 মিনিট। 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 80 মিনিট। তাহলে আমার টোটাল টাইম কত লাগছে, আগে 6 ঘন্টা লাগছিল, এখন আরো 80 মিনিট লাগছে। তাহলে টাইম কত লাগছে, 6 আওয়ার্স প্লাস 80 মিনিট। 80 মিনিট মানে কত, কতক্ষণ, 80 মিনিট মানে 60 মিনিট প্লাস 20 মিনিট যদি ভাঙি তাহলে 1 ঘন্টা 20 মিনিট। 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট, কারণ 60 প্লাস 20, তাহলে এটা 6 আর 7, 7 ঘন্টা 20 মিনিট হবে। 7 ঘন্টা 20 মিনিট, 7 ঘন্টা 20 মিনিট। আমাদের জিজ্ঞাসা করেছে কি, যে ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টু রিচ হিজ ডেস্টিনেশন। তাহলে ইউজুয়াল টাইম কত, অরিজিনাল টাইম মানে কোন কটার সময়তে সে পৌঁছাবে। তাহলে সে রওনা দিয়েছে 8টার সময়তে, তাহলে ওই 8 AM, 8 AM এর সাথে যোগ করে দেবো এই 7 ঘন্টা 20 মিনিট, 7 ঘন্টা 20 মিনিট যোগ করে দেবো। তাহলে 8 আর 7 কত হয়, 15টা 20 মিনিট। 15টা 20 মানে কি, রেলের টাইম 15টা 20, তার মানে আমাদের 15টা মানে 3টে 20 মিনিট, 320। অপশান এ হবে রাইট আনসার, 320। ঠিক আছে, যোগটা তো এরকম ভাবে করতে পারো, 800/7200, এটাকে যদি অ্যাডিশন করি 20, 15, 15টা 20 মিনিট। ঠিক আছে, সহজ অঙ্ক, একদম বেসিক থেকে ধরে ধরে বোঝালাম, শুধু রেশিও দিয়েই অঙ্কটা পুরোটা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে একটা সুন্দর করে যদি লিখে দিই, এটাকে লিখে দিলাম ইউজুয়াল, আর এটা হচ্ছে ফাইনাল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। একটা অঙ্ক সময় নিয়ে বুঝলে সময় লাগলো ঠিকই, কিন্তু বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে বাকি অঙ্কগুলো সব উড়িয়ে দিতে পারবে একদম রেশিও মেথডে। যেমন 57-এর অঙ্কটা দেখো, সকাল 8টার সময় দিল্লি থেকে একটা ট্রেন স্টার্ট করেছে, 4 ঘন্টা পরে একটা ব্রেকডাউন ধরা পড়েছে। সেই ব্রেকডাউনের জন্য ট্রেনের স্পিডটা 5/7 হয়ে গেছে, মানে 7 থেকে 5 হয়ে গেছে, এবং তার জন্য সে 30 মিনিট লেট করে। তাহলে টোটাল টাইমটা কত, ইউজুয়াল টাইমটা কত।
তাহলে কি করব, স্পিডের রেশিও কত, 7 আগে ছিল, এখন 5, সবসময় নিচেরটা অরিজিনাল, ওপরেরটা ফাইনাল, 7:5। তাহলে টাইমের রেশিও হচ্ছে 5:7। তাহলে এখানে কত ইউনিট হচ্ছে, 5:7। তাহলে 2 ইউনিট, এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, কতক্ষণ লেট করেছে, 30 মিনিট, 30 মিনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 15 মিনিট, 15 মিনিট। তাহলে আমার এটা কত হবে, 5 এর ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু 5 × 75 মিনিট। তাহলে আগে টাইম লাগছিল কতক্ষণ, আগে টাইম লাগছে 4 ঘন্টা, 4 আওয়ার্স। এই যে এখানে বলেছে যে 4 ঘন্টা পরে ইঞ্জিনের সমস্যা হয়েছে, তাহলে 4 ঘন্টা 4 আওয়ার্স প্লাস তার সাথে 75 মিনিট অ্যাড করব। তাহলে 4 আওয়ার্স 4 প্লাস 75 মিনিট মানে কি, 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা প্লাস আরো 15 মিনিট, তবে তো 15, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 আর 15 তবে 75 হবে। তাহলে টোটাল আমার 5 ঘন্টা কত হচ্ছে, 5 আওয়ার্স 15 মিনিট। আমাকে জিজ্ঞেস করেছে যে কখন সে ডেস্টিনেশনে পৌঁছাবে, অ্যাকচুয়াল টাইম। তাহলে অ্যাকচুয়াল টাইম কত, সকাল 8টা, সেই 8টার সাথে যোগ করে দেবো কত, 5 ঘন্টা 15 মিনিট। এটা যদি অ্যাড করি তাহলে হবে 15, 8 এর 5 13, 13টা 15 মানে কত, 1টা 15, 13টা 15 মানে 1টা 15। অপশন বি হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে 58 এর প্রশ্ন কি বলেছে দেখো, এ ট্রেন স্টার্ট ফ্রম দিল্লি 8 AM আফটার 5 আওয়ার্স। 5 ঘন্টা পরে ট্রেনে একটা ব্রেকডাউন হলো এবং তার ফলে তার স্পিডটা কি হয়ে গেল, 3/7, এবং সে 20 মিনিট লেট করলো। ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টু রিচ হিজ ডেস্টিনেশন। তাহলে টাইমটা কত হবে, তাহলে একই রকম ভাবে আমরা করব, স্পিডের রেশিও কত, 7:3, টাইমের রেশিও কত, 3:7। তাহলে কত গ্যাপ, 4 ইউনিট, এই 4 ইউনিটের মানই হলো 20 মিনিটস। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5 মিনিট। 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 × 5 = 15 মিনিট। তাহলে আমার টাইম কত লাগছে, আগে লাগছিল 5 ঘন্টা আর এখন আরো লাগছে 15 মিনিট। তাহলে টোটাল 5 15, 5 15। তাহলে আমার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে আগে ছিল 5 ঘন্টা 5:00 আর এখন আরো কত লাগছে, 5টা 15। তো বেরিয়ে গেল, ডাইরেক্ট বেরিয়ে গেছে, তো বেরিয়ে গেছে, 5টা আর 15টা আমরা অ্যাড করে দিয়েছি। না, সকাল 8টার সাথে, সকাল 8টা, তার সাথে আরো 5 ঘন্টা 15 মিনিট অ্যাড করতে হবে। তাহলে যদি অ্যাড করি তাহলে কত হবে, 15, 8 আর 5 13, 13টা 15 মানে হচ্ছে 1টা 15, 1টা 15। ঠিক আছে, আগেরটার সাথে সেম অঙ্ক ছিল নাকি, আগেরটা ছিল রেশিওতে ছিল 5/7 আর এটাতে রেশিওতে দিয়েছে 3/7। ঠিক আছে, সেম টাইপের অঙ্ক, একদম একই রকম ভাবে করলাম। খুবই সহজ, খুব তাড়াতাড়ি একবার প্র্যাকটিস করে নিলে খুব তাড়াতাড়ি এগুলো করতে পারবে। এরপরে নতুন একটা টাইপ আসছে, জাস্ট একটা কথা অ্যাড করে দিয়েছে। বলছে একটা ট্রেন দিল্লি থেকে সকাল 8টায় রওনা শুরু করে, 6 ঘন্টা পর ট্রেনটিতে একটা বিকলতা দেখা যায়। তার ফলে এর স্বাভাবিক গতির 2/3 ভাগ গতিতে চলে এবং এর ফলে 40 মিনিট দেরি হয়। এখানে একটা নতুন অ্যাডিশন করেছে, যদি বিকলতা 200 কিলোমিটার বেশি হয় তবে এটি কেবল 30 মিনিট দেরি করবে। এখানে ইংলিশটা পড়ে বুঝতে পারবে, ইফ দ্য ব্রেকডাউন উড বি 200 কিলোমিটার ফার্দার। এটার মানে হচ্ছে 6 ঘন্টা পরে তো ব্রেকডাউন হচ্ছিল, 6 ঘন্টা পরে ইঞ্জিনের সমস্যা হচ্ছিল বলে তার স্পিডটা কমে গেল। বলছে 6 ঘন্টা পরে নয়, সেখান থেকে আরো 200 কিলোমিটার পরে যদি ব্রেকডাউনটা হতো তাহলে আমার 40 মিনিট লেট হতো না, 30 মিনিট লেট হতো। স্বাভাবিকভাবে অনেকটা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে যাওয়ার পরে ইঞ্জিনের সমস্যা হয়েছে বলে তার লেটের টাইমটা কমে এসছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দিল্লি টু আগ্রা। দিল্লি থেকে আগ্রা ডিস্টেন্স বের করতে বলেছে। কিভাবে করবো অঙ্কটা, দেখো এখান থেকে সকাল 8টাতে জার্নি শুরু করেছে এবং কতক্ষণ পরে ইঞ্জিনের সমস্যা দেখা গেছে, 6 ঘন্টা, 6 আওয়ার্স। ঠিক আছে, 6 আওয়ার্স, 6 ঘন্টা পরে, মনে করলাম 6 ঘন্টা পরে ইঞ্জিনের সমস্যা দেখা গেছে এরকম ভাবে, এবং তারপরে সে 2/3 অফিস নর্মাল স্পিডে চলছে। বলছে ইফ দ্য ব্রেকডাউন উড বি 200 কিলোমিটার ফার্দার। আগে এটা আমরা বের করে নিই, আগে এখান থেকে আমরা বের করে নিই স্পিডের রেশিও কত বলেছে, স্পিডের রেশিও 3:2। তাহলে টাইমের রেশিও কত হবে, 2:3। তাহলে 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালু হলো কত মিনিট লেট করেছে, 40 মিনিট, 40 মিনিটস। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, 80 মিনিট। তার মানে সে এইটুকু সময় যেতে তার সময় লেগেছে কত, টোটাল 80 মিনিট। ঠিক আছে, ম্যাপে ছবিতে হয়তো কম বেশি রয়েছে কিন্তু বোঝানোর জন্য বলছি। তাহলে এখানে 6 ঘন্টা লাগছিল, তারপরে ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে,
তার 80 মিনিটে পৌঁছানোর কথা, কিন্তু সে পৌঁছাচ্ছে কত, 3 4 12 120 মিনিটে পৌঁছাচ্ছে। সেটা আমরা বের করছি না, আমরা অরিজিনালটা বের করছি। এবার বলছে যদি ব্রেকডাউনটা 200 কিলোমিটার পরে হতো, মানে এখান থেকে আরো 200 কিলোমিটার পরে হতো, এই যে 200 কিলোমিটার পরে, মানে এটুকু হচ্ছে 200 কিলোমিটার, তাহলে সে আর 40 মিনিট লেট না করে 30 মিনিট লেট করতো। তাহলে সেক্ষেত্রে কি হতো, আবার আমরা যদি রেশিওতে বের করি, 1 ইউনিটের ভ্যালু এখানে আলাদা করে করলাম, স্পিডের রেশিও 3:2, টাইমের রেশিও হচ্ছে 2:3, তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে এই যে 30 মিনিট লেট করছে, 30 মিনিটস। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, 60 মিনিট। তাহলে যদি সে 200 কিলোমিটার পরে ব্রেকডাউনটা হতো, তাহলে এখন ব্রেকডাউন হয়ে গেছে 200 কিলোমিটার পরে, তাহলে এখন ট্রেনটা কত স্পিডে যাবে, কত টাইম লাগবে যেতে, 60 মিনিট, 60 মিনিট সময় লাগবে, 60 মিনিট সময় লাগবে। এখন তাহলে তার 60 মিনিট সময় লাগার কথা, মানে অরিজিনাল এটা হচ্ছে ইউজ, অরিজিনাল এটা ফাইনাল, তাহলে তো 60 মিনিট লাগার কথা। তাহলে এইটুকু কত হবে, এইটুকু এখান থেকে এইটুকুনি, পুরোটা যদি 80 হয় আর এখান থেকে এইটুকুনি 60, তাহলে এইটুকু 20 হবে, 20 মিনিট, এইটুকু 20 মিনিট লাগার কথা। এত ঝামেলা কেন করলাম, এত এরম ভাবে বের করতে হলো, তার কারণটা হচ্ছে এখানে ডিস্টেন্স বলে দিয়েছে, টাইমটা বের করলাম, তাহলে আমরা স্পিডটা বের করতে পারবো, আর স্পিড বের করা মানেই আমি ওভারঅল ডিস্টেন্সটা বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা যদি বের করি, ডিস্টেন্স কত বেরোলো, ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, আর টাইম কত বেরোলো, টাইম হচ্ছে 20 মিনিট, 20 মিনিট। তাহলে 20 মিনিট মানে কত, 20/60, তার মানে হলো এটা 1/3 আওয়ার। তাহলে আমি এখান থেকে স্পিড বের করতে পারবো, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স হলো 200 আর টাইম হচ্ছে 1/3, তিনটা উপরে গেলে এটা হবে 600 কিলোমিটার/আওয়ার। তাহলে ট্রেনটার স্পিড পেয়ে গেলাম 600 কিলোমিটার/আওয়ার। আমাকে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দিল্লি টু আগ্রা, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড বের করে নিয়েছি 600 ইন্টু টাইম, টাইম কত লাগবে, ওভারঅল টাইম কত লাগবে, এখানে 6 ঘন্টা আর এখানে 80 মিনিট, 6 ঘন্টা আর 80 মিনিট, তাহলে ওভারঅল টাইম কত, এইখানে বের করে নি আগেই, ঠিক আছে। তাহলে টোটাল টাইম ইজ ইকুয়াল টু 6 আওয়ার্স প্লাস 80 মিনিট, তাহলে 6 আওয়ার্স প্লাস 80 মিনিট মানে 6 প্লাস 80 মিনিট মানে 1 ঘন্টা প্লাস 20 মিনিট, তাহলে 6 রেখে 7, 7 ঘন্টা 20 মিনিট মানে 7×20/60, এটাকে যদি কাটাকুটি করি 20 3 20 60, তার মানে 3 7 21 আর একে 22/3, 22/3 আওয়ার্স, ঠিক আছে। আগে বের করে নেওয়া উচিত ছিল, পরে বের করে নিলাম। তাহলে টোটাল টাইমটা লাগছে 22/3, তাহলে 3 দিয়ে যদি কাটাকুটি করি, 3 দুগুণে 6, 200 বাই 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4400 কিলোমিটার, অপশন ডি হচ্ছে রাইট আনসার। এখানে আরেকটা জিনিস করা যেতে পারে শর্টে, সেটা হলো এই যে টাইমটা বের করলাম, এই টাইমটার জায়গায় আমরা শর্টে করতে পারি, সেটা হলো কি, আগে লাগছিল 40 মিনিট, এখন লাগছে 30 মিনিট, তাহলে 40 আর 30-এর গ্যাপ কত, 10, তাহলে ওই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10, 2 ইউনিটের ভ্যালু কত, 40, আমার সরাসরি এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। 40 আর 10 একেবারে সরাসরি বেরিয়ে যাবে, 1 ইউনিটের ভ্যালু 10, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 20, এই 20টা আমার ডাইরেক্ট বেরিয়ে যাবে, এটা বের করতে লাগবে না। আমি যদি এটাকে বের করতে চাই তাহলে ডাইরেক্ট বেরিয়ে যাবে। পরের অঙ্কটা ডাইরেক্ট ওইভাবে করছি, দেখো। দিল্লি থেকে সকাল 8টার সময় একটা ট্রেন স্টার্ট করেছে, 4 ঘন্টা পরে ইঞ্জিনের সমস্যা, ব্রেকডাউন হয়েছে, যার ফলে তার 5/7 সময় লাগছে, স্পিডটা কমে 5/7 হয়ে গেছে, তার ফলে সে 30 মিনিট লেট করছে। এই অবধি আমরা আগে বের করি, এই অবধি আগে বের করি, যেটা আমরা শুরুর অঙ্কগুলো করলাম। সকাল 8টা, কতক্ষণ চলেছে, 4 ঘন্টা, 4 আওয়ার্স চলেছে, 4 আওয়ার্স চলার পর তার মধ্যে ব্রেকডাউন হয়ে গেছে, তাহলে স্পিডের রেশিও কত, 7:5, টাইমের রেশিও কত, 5:7, তাহলে এখানে 2 ইউনিট, এই 2 ইউনিটের ভ্যালু কত মিনিট বলেছে লেট, 30 মিনিট লেট বলেছে, 30 মিনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 15 মিনিট, তাহলে আমার এখানে 5-এর ভ্যালু কত হবে, 5 ইউনিটের ভ্যালু 5×15 75 মিনিট, তাহলে এইটুকু তার সময় লাগছে 75 মিনিট, 75 মিনিট। তাহলে আমি টোটাল টাইম যদি বের করি এখান থেকে কি হবে, টোটাল টাইম হচ্ছে 4 ঘন্টা লাগছিল, প্লাস এখন আরো 75 মিনিট লাগছে, তাহলে 75 মিনিট মানে কত, 1 ঘন্টা 15 মিনিট, তাহলে এটা 5 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট, এটাকে ঘন্টায় নিয়ে আসতে গেলে কি হবে, 5 + 15/60, 15 15, 4 15 60, মানে 4 5 20 আর একে 21/4 আওয়ার্স, 21/4 আওয়ার বেরিয়ে গেল, ঠিক আছে। টোটাল টাইমটা আমি বের করে নিলাম, 4 ঘন্টা আর 75 মিনিট যোগ করলে যেটা হয়।
এবার কি করেছে, ইফ দ্য ব্রেকডাউন উড বি 100 কিলোমিটার ফার্দার, যদি 100 কিলোমিটার দূরে, এই 100 কিলোমিটার দূরে ব্রেকডাউনটা হতো, 100 কিলোমিটার দূরে ব্রেকডাউনটা হতো, তাহলে তাহলে সে 20 মিনিট লেট করতো। তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট করব, এই যে 7:5:7 2 ইউনিট, সেই 2 ইউনিটের ভ্যালু এখানে করছি। স্পিডের রেশিও 7:5, টাইমের রেশিও 5:7, তাহলে এই যে 2 ইউনিট, এই 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে, আগে লেট করছিল 30 মিনিট আর এখন লেট করে 20 মিনিট, তাহলে দুজনের গ্যাপ কত, 30 আর 20 গ্যাপ হচ্ছে 10 ইউনিট, 10 মিনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5 ইউনিট। তাহলে আমার 5 এর ভ্যালু কত হবে, 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 ইউনিটের ভ্যালু হবে 5×5 = 25 মিনিট, ঠিক আছে, 25 মিনিট। তার মানে এইটুকু তার সময় লাগছে 25 মিনিট, এইটুকু তার সময় লাগছে 25 মিনিট। ওকে, তাহলে এইটুকু 25 মিনিট বেড়ে গেল। আর যদি তুমি আলাদা করে 2 ইউনিটের ভ্যালু এখানে 20 করতে, তাহলে 1 এর ভ্যালু 10 হতো, 5 এর ভ্যালু 50 হতো। তাহলে এইটুকু যদি 50 হতো, তাহলে এইটুকু সেই 75 আগে এরকম ভাবে বের করতে পারতাম আগের অঙ্কটার মতো। তো দুরকম ভাবেই হবে। তাহলে এখানে আমি স্পিড পেয়ে গেলাম, টাইম পেয়ে গেলাম। তাহলে আমি কি স্পিড বের করব, ডিস্টেন্স পেয়ে গেছি, টাইম পেয়ে গেছি। তাহলে স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 200 আর টাইম কত বেরোলো 25। তাহলে 25কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 200 × 60/25, 8×25 200, 6×8 48, 480 কিলোমিটার পার আওয়ার, 480 কিলোমিটার পার আওয়ার। এটা 200 নয়, এটা 100 বলেছে, এটা ভুল করেছে, 100, 100, ডিস্টেন্সটা 100 কিলোমিটার বলেছে। স্পিড হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 100 আর স্পিড হলো কত, আমরা যেটা বের করলাম 25 মিনিট। 25 মিনিট মানে 25/60, তাহলে এটা 4×25 100, 4×6 24, 24, 240 কিলোমিটার পার আওয়ার। কি বের করতে বলেছে, ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স ইজিক্যাল টু কি জানি আমরা, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত বেরোলো 240 ইনটু টাইম কত বেরিয়েছে, এই যে ওভারঅল টাইম, টোটাল টাইম যেটা 21/4, 21/4। তাহলে এটাকে যদি কাটাকুটি করি 4 দিয়ে, 4×6 24, আর এটা যদি করি আমরা কত হবে, 6×1 6, 6×2 12, 1260 কিলোমিটার, 1260 কিলোমিটার, অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো ভিডিওটা ভালো করে দেখো, আরেকবার রিকল করে ভালো করে বুঝে নিয়ে তারপরে চলো, ঠিক আছে। তাহলে এই দুটো অঙ্ক সেম ছিল, আর এই দুটো অঙ্ক দেখো, লাস্টের দুটো অঙ্ক সেম রয়েছে। এখানে প্রশ্নটা সেম, প্রথম পর্যন্ত সেম আছে, শুধু চেঞ্জ হয়েছে, ইফ দ্য ব্রেকডাউন উড বি 100 কিলোমিটার বিফোর, 100 কিলোমিটার আগে যদি হতো, মানে সকাল 8টার সময়তে ছেড়েছে, 5 ঘন্টা পরে, 5 ঘন্টা চলেছে, 5 ঘন্টা পরে এটা ব্রেকডাউন হয়ে গেছে, তারপরে সে 3/7 স্পিডে চলছে, তারপরে 20 মিনিট লেট করছে। তাহলে এখানে টাইমটা বের করে নিই আমরা। স্পিডের রেশিও বলেছে 7:3, তাহলে টাইমের রেশিও কত হবে 3:7, গ্যাপ কত 4, 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 মিনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 5 মিনিট, 4 দিয়ে ভাগ করলে 4×5 20, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 3×5 15 মিনিট। তাহলে এইটুকু তার সময় লাগছে 15 মিনিট, এইটুকু তার সময় লাগছে 15 মিনিট। তাহলে আমার টোটাল টাইম কত হবে, আগে লাগছিল 5 ঘন্টা প্লাস এখন লাগছে 15 মিনিট, তাহলে 5 আওয়ার্স 15 মিনিট, টোটাল টাইম লাগছে 5 আওয়ার্স 15 মিনিট। তাহলে 15টাকে আমরা কি করবো, 5×15/60 করে দেবো, 15কে 15, 4×15 তাহলে 4×5 20 আর একে 21/4 আওয়ারই বেরিয়ে গেল, 21/4 টোটাল টাইম বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে প্রশ্নটা করেছে, যদি ব্রেকডাউনটা 100 কিলোমিটার আগে হতো, মানে 5 ঘন্টা পরে তো ব্রেকডাউন হচ্ছিল, বলছে 5 ঘন্টা পরে নয়, সেখান থেকে 100 কিলোমিটার আগে, মানে এখান থেকে ধরে রাখো এই যে 100 কিলোমিটার আগে ব্রেকডাউনটা হয়েছে, 100 কিলোমিটার আগে যদি হতো তাহলে 40 মিনিট লেট করতো, কারণ এটা ডিস্টেন্সটা এগিয়ে এসছে, তাহলে এখন 30 মিনিটের জায়গায় 20 মিনিটের জায়গায় 40 মিনিট লেট করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, স্পিড টাইম, এটা আরেকবার লিখছি বোঝানোর জন্য, কিন্তু দ্বিতীয়বার করার সময় তোমরা লিখবে না, এখান থেকে ডাইরেক্ট বের করবে যে 4 ইউনিটের ভ্যালু হলো কত 40 মিনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 10 মিনিট, তা 3 ইউনিটের ভ্যালু কত হবে 3×10 = 30 মিনিট। বলছে এই 100 কিলোমিটার আগে চলে এসেছে, এখন এই 100 কিলোমিটার আগে এসে
এইখান থেকে আমার লেট শুরু করেছে, 100 কিলোমিটার আগে এসছে বলে 40 মিনিট লেট হয়েছে। তার মানে এইটুকু যেটা, এইটুকু হচ্ছে এই 3-এর ভ্যালু 30, এইটুকুই হচ্ছে 30 মিনিট লেট করেছে, 30 মিনিট। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? স্পিড বের করতে পারবো। স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 100, টাইম হচ্ছে 30/60। 30/60 মানে হাফ, এটা উপরে চলে গেল 200 কিলোমিটার/আওয়ার। 200 কিলোমিটার/আওয়ার। তাহলে ডিস্টেন্স বের করতে বলেছে, ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। স্পিড বেরিয়ে গেল 200, আর টাইম আমাদের টোটাল টাইম বেরিয়েছিল 21/4। 21/4 যদি করে দিই, এটা 4 দিয়ে 4 5 20, 5 কে 5, 5 দুগুণে 10, 1050, 1050 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। আজকের শেষ অঙ্ক। একটা ট্রেন সকাল 8টায় দিল্লি থেকে যাত্রা শুরু করেছে। 300 কিলোমিটার চলার পরে, এখানে কিন্তু যেটা দিয়েছে এটা টাইম বলে দেয়নি, আগেরটা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা বলছিল, এখানে ডিস্টেন্স বলে দিয়েছে। 300 কিলোমিটার পরে একটা ব্রেকডাউন হয়েছে। 300 কিলোমিটার পরে ব্রেকডাউন হওয়ার জন্য তার স্পিডটা 4/7 হয়ে গেছে। 4/7 হয়ে যাওয়ার কারণে সে কত মিনিট লেট করছে? 30 মিনিট, 30 মিনিট লেট করছে। যদি ব্রেকডাউনটা 100 কিলোমিটার আগে হতো তাহলে 45 মিনিট লেট করতো। তাহলে দিল্লি থেকে আগ্রা ডিস্টেন্স কত, কিভাবে করবো অঙ্কটা? মনে করো এটা হচ্ছে সকাল 8টার সময় শুরু করেছে যাত্রা, 8টার জায়গায় 10টা 12টা একটা যাই থাকুক না কেন, প্রসেস সেম করতে হবে। 300 কিলোমিটার গেছে, এটা হচ্ছে ডিস্টেন্স। 300 কিলোমিটার পর্যন্ত গেছে, গিয়ে ব্রেকডাউন হয়ে গেছে। 300 কিলোমিটার গেছে, তারপরে ব্রেকডাউন হয়ে গেছে বলে তার স্পিডটা কমে গেছে। তাহলে স্পিডের রেশিও কত হচ্ছে? 7, নিচেরটা হবে 7 আর ওপরটা হবে 4। স্পিড আর টাইমের রেশিও 4:7। তাহলে গ্যাপ কত হবে? 3 ইউনিট। এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত মিনিট লেট করেছে? 30 মিনিট, 30 মিনিট। এখানে একটা জিনিস দেখো, এক্ষেত্রে আমার টাইম লাগবে না, কারণ এখানে টাইম ছিল বলে এখানে টাইম বের করছিলাম, কিন্তু এখানে দিয়েছে ডিস্টেন্স, সেজন্য এখানে আমরা ডিস্টেন্স দিয়ে করব। তাহলে অঙ্কটা 2 লাইনে শেষ হয়ে যাবে। ঠিক আছে, টাইম দিয়ে করলে একটু সময় লাগবে, কারণ এই ডিস্টেন্সটাকে আবার টাইমে কনভার্ট করতে হবে। কি বললাম বুঝতে পারলে তো? এখানে যদি টাইম থাকে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, তখন আমরা টাইম বের করবো রেশিও মেথড দিয়ে। তাহলে এখানে আমরা কিভাবে করব? আগে মনে করো 30 মিনিট লেট হচ্ছিল, এখন তার লেট হয় কত? 45 মিনিট। কত গ্যাপ? 15 মিনিটের গ্যাপ। এদের মধ্যে গ্যাপ হচ্ছে 15 মিনিট। এই 15 মিনিটে সে কি করছে না, এই 300 কিলোমিটারে যাওয়ার পরে ব্রেকডাউন হয়েছে, কিন্তু বলছে যদি 100 কিলোমিটার আগে হতো, মানে এইখান থেকে আরো 100 কিলোমিটার যদি আগে হতো ব্রেকডাউনটা, 100 কিলোমিটার আগে হতো, তাহলে সে 45 মিনিট লেট করতো। মানে এখান থেকে শুরু হলে 30 মিনিট লেট করতো, কিন্তু এইখান থেকে শুরু করেছে সেজন্য 45 মিনিট লেট হয়েছে পুরোটা। এখান থেকে হলে পুরোটা 30 মিনিট লেট করতো, কিন্তু এখান থেকে শুরু হওয়ার জন্য পুরোটা 45 মিনিট লেট করেছে। তাহলে পুরো 45 থেকে এখান থেকে এটুকু 30 যদি বিয়োগ করি, তাহলে এটুকু আমার 15 মিনিট তো হচ্ছে। হ্যাঁ কিনা বলো? পুরোটা হচ্ছে 45 মিনিট, আর এখান থেকে এইটুখানি হচ্ছে 30 মিনিট। তাহলে 45 থেকে 30 বিয়োগ করলে 15 মিনিট। এই 15 মিনিটের ভ্যালুই হচ্ছে 100 কিলোমিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 100/15 কিলোমিটার। ওকে, 100/15 কিলোমিটার। তাহলে আমি বাকি ডিস্টেন্স চাইছি, এইটুকু চাইছি, এখান থেকে এইটুখানি, এইটুকু তো 30 মিনিট সময় লাগছিল। 300 কিলোমিটার পরে ব্রেকডাউন হওয়ার পরে সে 30 মিনিট লেটে পৌঁছাচ্ছে। 30 মিনিট লেটে পৌঁছে, তাহলে 30 ইউনিটের ভ্যালু কত হবে? 100/15 ইন্টু 30। তাহলে এটা 15 দুগুণে 30, 100 দুগুণে 200, 200 কিলোমিটার। 200 কিলোমিটার। তাহলে আমরা এইটুকু কত পেয়ে গেলাম? এইটুকু কত পেয়ে গেলাম? 200 কিলোমিটার। এইটুকু পেয়ে গেলাম 200 কিলোমিটার। প্রশ্নটা করেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দিল্লি টু আগ্রা। এইটা হচ্ছে দিল্লি, এটা হচ্ছে আগ্রা। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স কত? আগে ছিল 300, আর এখন হয়ে গেল আরো 200। তাহলে 300 আর 200 টোটাল 500, 500 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। শর্টকাটে সমস্ত অঙ্কগুলো করে দিলাম। তো আমাদের পুরো স্পিড টাইম ডিস্টেন্স এবং ট্রেনের A to Z কমপ্লিট ইউটিউবে ক্লাসগুলো রয়েছে।
এই শিটগুলো আরেকবার খুব ভালো করে প্র্যাকটিস করতে লাগবে, ভালো করে প্র্যাকটিস করবে। একবার নয় 5 বার প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 4 থেকে 5 বার প্র্যাকটিস করলে তবে কিন্তু মনে থাকবে, পরীক্ষায় নামাতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।